আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এক্সপ্লোর পয়েন্ট অফ সেল এর বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে। এই সফটওয়্যারটির বিভিন্ন ফিচার সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব। একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে হিসাব খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তোবা হাতে কলমে, খাতা কলমে আমরা হিসাবগুলো করে থাকি। সেক্ষেত্রে হিসাবগুলো খুঁজে পাওয়া, নির্দিষ্ট সময়ে স্টক মেইনটেইন করা, হিসাবগুলো নিখুঁত করা কিংবা যেকোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকে। তো সেজন্য বর্তমান সময়ে কম্পিউটার সিস্টেমে হিসাব নিকাশ মেনটেন করার জন্য কম্পিউটার পয়েন্ট অফ সেল অথবা শপ ম্যানেজমেন্ট সিস্টেম বেশ জনপ্রিয়। তো তেমন একটি সিস্টেম আমরা ডেভেলপ করেছি, এক্সপ্লোর পয়েন্ট অফ সেল, যেখানে একটি শপ মেনটেন করার জন্য, পরিচালনা করার জন্য যে সকল বিষয়গুলো থাকে আমরা সবগুলো বিষয়কে ফোকাস করার চেষ্টা করেছি। তো আসুন দেখে নিই আমাদের পয়েন্ট অফ সেলের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে। প্রথমে রয়েছে আপনার প্রোডাক্টস, পারচেজ, সেল, ফাইন্যান্স, কাস্টমার, ম্যাটেরিয়ালস এবং হেলথ। এই সফটওয়্যারটি কমনলি সবার জন্য তৈরি করা। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে যদি কাস্টমাইজেশনের প্রয়োজন হয় আমরা কাস্টমাইজ সফটওয়্যার ডেভেলপ করে থাকি। সেক্ষেত্রে আমরা এই বিষয়ে আপনাদেরকে কারিগরি সহায়তা দিতে পারবো যদি এই সফটওয়্যার বাইরে কোনো কিছু আপনাদের প্রয়োজন হয়ে থাকে। তবে এই সফটওয়্যারটি সবার জন্য তৈরি, একদম কমন ফিচার নিয়ে, যাতে করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের বেসিক বিষয়গুলোকে আমরা উঠিয়ে আনার চেষ্টা করেছি। তা আসলে অপারেশনগুলো দেখে নিই কিভাবে কাজ করতে হয়। প্রথমে প্রোডাক্টগুলো একটা শপের, যে সকল আপনার শপে, আপনি যদি আপনার একটা শপ থাকে সেক্ষেত্রে আপনার শপে যে সকল প্রোডাক্টগুলো থাকে তার ইনফরমেশনগুলো সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। আসলে প্রথমে দেখে নিই প্রোডাক্টস এর আন্ডারে প্রোডাক্টস। এখানে বেশ কিছু প্রোডাক্ট অলরেডি এখানে দেওয়া আছে। ইচ্ছে করলে বাম পাশ থেকে আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবো। একটা জিনিস খেয়াল করতে পারেন, আমি এখানে 1001 এটি সাবানের জন্য 100 থেকে শুরু করেছি, 2 থেকে শুরু করেছি আপনার টুথপেস্টের জন্য, 3 থেকে শুরু করেছি টিস্যুর জন্য। এভাবে করে আইডি গুলো মেনটেন করলে সেটা মনে রাখা খুব ইজি। আইডি ব্যবহার করলে আপনার সময় বাঁচবে এবং বারকোড রিডারের সহায়তা নিতে পারেন। আমাদের সফটওয়্যারটি বারকোড রিডার সাপোর্ট করবে। সেক্ষেত্রে আপনি যদি বারকোড তৈরি করে থাকেন, আমাদের এই সফটওয়্যারটি বারকোড এনাবল। তো আমি এখানে একটি প্রোডাক্ট এন্ট্রি করব, যেমন আপনার এখানে সাবান, আমি আরো একটি ব্র্যান্ডের সাবান অ্যাড করব যেখানে অলরেডি তিব্বত এবং কেয়া আছে, এমন একটি সাবান অ্যাড করবো। সেক্ষেত্রে আমরা আইডি হিসেবে ব্যবহার করতেছি 1003 ধরন সাবান। আমি যে সকল পণ্যের ধরনগুলো ইতোমধ্যে ব্যবহার করেছি সেগুলো এখানে থাকবে। সাবান হিসেবে আমরা মেরিল ব্যবহার করতেছি, মেরিল 90, গ্রাম সরবরাহকারী, স্কয়ার ধরন পিস, এটি যদি পিসে হয় পিস, যদি পরিমাপে হয় সেই ক্ষেত্রে পরিমাণটি লিখতে হবে। বিক্রয় মূল্য 26 টাকা, ক্রয় মূল্য 21 টাকা, লিখে এন্টার এবং এন্টার দুইবার এন্টার। এরপর যদি সেভ করতে চান সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক। আবার পুনরায় নতুন একটি এন্ট্রি করার জন্য এখানে কার্সরটি ওখানে অটোমেটিক্যালি এখানে শো করছে। আসুন প্রোডাক্টের রেট যদি উঠানামা করে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রোডাক্টের রেটগুলো চেঞ্জ করব। ডান পাশ থেকে আমাদের যে সকল প্রোডাক্ট রয়েছে সবগুলো এখানে স্টোর হবে। আমরা যে প্রোডাক্টে ক্লিক করব, ডাবল ক্লিক করব, সেই প্রোডাক্টটি বাম পাশে শো করবে। এছাড়াও রয়েছে আপনার এখানে সার্চ বক্স থেকে এটা এই জিনিসটা ব্যবহার করা যায়। এই সার্চ বক্স থেকে যেমন আমি টুথপেস্ট ক্লোজ আপ, বর্তমান রেট হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 65 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। আমি বিক্রয় মূল্য বেড়ে 70 টাকা দাঁড়ালো, আমি এটি 70 টাকা করে দিব। এরপরে অ্যাড অ্যান্ড সেভে ক্লিক করব। নেক্সট টাইম আপনি আবার যদি সার্চ দিয়ে দেখেন টুথপেস্ট ক্লোজ আপ 70 টাকা। এখন থেকে আপনি যে সকল প্রোডাক্টগুলো সেল করবেন তখন অটোমেটিক্যালি সর্বোচ্চ খুচরা মূল্য 70 টাকা শো করবে। এখানে প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো দেওয়া থাকলে সেটি বারবার করে লিখতে হবে না, আপনি আইডি দিয়ে অথবা
পণ্যের নাম দিয়ে সার্চ করলে সেটি দামটি শো করবে ইনভয়েস করার সময়। এরপরে রয়েছে প্রোডাক্ট লিস্ট, যেখানে সবগুলো প্রোডাক্ট এন্ট্রি করার পর তার একটি প্রাইস লিস্ট থাকবে, যেমন সাবান তিব্বত, সাবান কেয়া, তারপর সাবান মেরিল 90 গ্রাম, এগুলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবে। এরপর রয়েছে পারচেস, আমরা প্রোডাক্টগুলো সাপ্লায়ার থেকে সংগ্রহ করে স্টকে দিতে হবে বিক্রয়ের উদ্দেশ্যে। এগুলো আমরা কিভাবে এন্ট্রি করবো আসলে দেখে নিই। প্রোডাক্টস পারচেজে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্ট আইডিতে কার্সরটি শো করছে। সেক্ষেত্রে আমি একটা আইডি দিচ্ছি 1001। এই আইডিতে রয়েছে আমার সাবান তিব্বত কোহিনুর কেমিক্যাল সরবরাহকারী, ক্রয় মূল্য 24 টাকা, যেটি আমি প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে রেখেছি অলরেডি, সেটা এখানে অটোমেটিক্যালি শো করছে। আমি শুধু পরিমাণটা লিখবো, আমি দিলাম 12 পিস, এন্টার দিলাম। আজকে ডেট থাকবে, যদি প্রিভিয়াস ডেট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডার থেকে চেঞ্জ করতে পারবো। এরপর আবার এন্টার, এরপর এন্টার এবং ইয়েস, এটি অ্যাড হয়ে গেল। এরপর আমি আরেকটি সাবান অ্যাড করছি, যেটি হচ্ছে আপনার 1002 কেয়া 12 পিস। আমার যদি আইডি মনে না থাকে, যেমন আমি টুথপেস্ট অ্যাড করব কিন্তু সেক্ষেত্রে আমার আইডি মনে নেই, সেক্ষেত্রে আমি পণ্যের আইডিটি পাস করে পণ্যের ধরনের চলে আসবে টুথপেস্টের মধ্য থেকে যা বিশেষ করে টুথপেস্টগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। ক্লোজ আপ, ক্রয় মূল্য 55 টাকা, আমি এখানে দিচ্ছি 18 পিস। এরপর আরেকটা আইডি দিচ্ছি 3001 টিস্যু 24 পিস। পিসে অ্যাড করতে হবে, ডজনে লিখলে হবে না, কারণ আমরা পিস যেটা আমরা রেগুলারলি সেল করে থাকি সেভাবে দিতে হবে, তাহলে স্টক মেনটেন করতে সুবিধা হবে। আর কিছু প্রোডাক্ট অ্যাড করি আমরা 4001, যেখানে ফেস ওয়াশ রাখা, এটা 6 পিস। এরপর রয়েছে 5001 বডি স্প্রে সেট ওয়েট 6 পিস। 2001, সরি এটা আমরা একবার অ্যাড করছি, 2000, এটা পুনরায় করা যাবে, আমি আপনার দেখানোর সুবিধাতে পেপসোডেন্ট 12 পিস নিচ্ছি। এভাবে করে আমরা অ্যাড করতে পারবো। এরপর যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে সংশোধন করা যাবে, যদি আমি ভুলক্রমে হয়তো বা যদি, যেমন এখানে আমার 3 নাম্বার রেকর্ডে আমি এখানে 18 পিস, এখানে আমি 24 পিস। নতুন যে বাটনটি আমরা এখানে ব্যবহার করছি সেটি কিন্তু সেভেরও কাজ করবে। এখন আমরা আবার 3 নাম্বার রেকর্ডে আসি, 24। এখান থেকে আপনি চলে সার্চ করে অনেকগুলো প্রোডাক্ট, ওই দিনের নির্দিষ্ট প্রোডাক্টগুলো সার্চ করে সার্চ বারের মাধ্যমে এগুলো এখানে আপনি দেখতে পাবেন। এবার আসুন পারচেজ রিপোর্ট, ডেট থেকে ডেট আমি 1 তারিখ থেকে 30 তারিখ দিতে পারি, অথবা 1 তারিখ থেকে 7 দিন পরও দিতে পারি। গ্রুপ ওয়াইজ শো করছে এখানে। টুথপেস্ট আমি কতগুলো প্রোডাক্ট ক্রয় করলাম, টিস্যু কতগুলো নিলাম, ফেস ওয়াশ কতগুলো নিলাম, বডি স্প্রে কতগুলো নিলাম, সাবান কতগুলো নিলাম, এখানে কোয়ান্টিটি গুলো শো করছে। গ্রুপ হয়ে যাবে আপনি যখন এন্ট্রি করেন না কেন, সেই একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের মধ্যে সেগুলো গ্রুপ ওয়াইজ রিপোর্ট শো করবে। প্রিন্ট করতে চাইলে ফাইল মেনু থেকে প্রিন্টে ক্লিক করা যাবে, অথবা প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করা যাবে। এরপর রয়েছে সেলস। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সেলস। আমরা এখানে ইনভয়েস ক্রিয়েট করব, যেটা থেকে পারচেস এবং সেলসের মাধ্যমে স্টক তৈরি হবে। আসলে সেলস কিভাবে করতে হয় সেটি দেখে নিই। ইনভয়েসে ক্লিক করলাম, বাই ডিফল্ট সেটি কার্সরটা থাকবে। তারিখের উপর আমরা মাউস যত কম ইউজ করবো তত কাজের শুদ্ধতা বাড়বে এবং প্রপারলি ইউজ করা যাবে। ডেট আজকেরটাই থাকবে, যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পাস করে সামনের দিকে যাব। বিক্রেতা যিনি, আমি ড্রপ ডাউনে সেট করে রেখেছি সেগুলো এখানে শো করবে, সেটি পরবর্তীতে আসতেছি। হাসান দিলাম, যদি আমার রেগুলার কাস্টমার হয় তাদের নামগুলো এখানে এন্ট্রি করা আছে। আমি কামালউদ্দিন দিলাম, দেওয়ার সাথে সাথে তার কাস্টমার নাম ঠিকানা সবটা আসলো। এরপর আমি আবার এন্ট্রি করব, এন্ট্রি করার সাথে সাথে পণ্যের বিবরণ এখানে কাজটি চলে আসবে। আমি লিখলাম 1001 সাবান তিব্বত, পিসে বিক্রি হয়
দর 28 টাকা করে, পরিমাণ 1 থাকবে। আমি যদি চাইলে 2টি সেল করবো তাহলে 2 দিতে পারবো। যদি কোনো ছাড় থাকে ছাড় দিতে পারবো। যদি 2 পিসের দাম আসছে আমার 56 টাকা, আমি 1 টাকা লেস দিলাম 55। এটা যদি কোনো লেবার স্টক থেকে গোডাউন থেকে যদি কোনো লেবারের প্রয়োজন হয়, সেটা যদি প্রোডাক্টের সাথে অ্যাড করতে চান করতে পারবেন। পরিবহন যদি কোনো থাকে এটার সাথে, সেটাও অ্যাড করা যাবে। 5 টাকা পরিবহন পাওয়া দিলাম, আমার প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল। এরপর আবার এন্টার, আবার এন্টার, 2বার এন্টার দিলে নতুন প্রোডাক্ট অ্যাড করা যায়। 1002 আরেকটি প্রোডাক্ট দিলাম, সেটি সাবান কেয়ার, 27 টাকা করে দাম। ইচ্ছা করলে বাড়ানো কমানো যাবে এখান থেকে, অথবা ডিসকাউন্টের মাধ্যমে কমানো যাবে। সাবান 12 পিস দিলাম। আমার প্রোডাক্ট আইডি মনে নেই, সেক্ষেত্রে আমি পাস করে পরে ঘরে চলে আসলাম। দেখুন, যদি আমার এখানে আইডি মনে থাকে আমি এখানে দিব, যদি আইডি মনে না থাকে আমি এখানে প্রোডাক্ট গ্রুপ ওয়াইজ, আমি যদি বডি স্প্রে দিয়ে থাকি, বডি স্প্রে কি আছে আমার এখানে শো করছে। সেট ওয়েট 250 টাকা করে আমি পরিমাণ দিলাম 1 পিস। যদি ছাড় থাকে আমি 10 টাকা লেস দিব, তাহলে 240। লেবার নেই, পরিবহন নেই, এন্টার। নতুন যদি আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আবার নতুন একটি ক্লিক করার সাথে সাথে এটি কার্টে অ্যাড হবে এবং আরেকটি প্রোডাক্ট অ্যাড করার জন্য সুযোগ আসবে। আমি আরেকটি প্রোডাক্ট অ্যাড করতেছি, 2001 টুথপেস্ট ক্লোজার। এটি আমি 2 পিস সেল করব 140 টাকা। যদি 10 টাকা লেস দিই 130 টাকা। তারপর আরেকটি প্রোডাক্ট দিচ্ছি, 4001 ফেস ওয়াশ, ডাব 250 টাকা, পরিমাণ 1, কোনো ছাড় নেই, পরিবহন নেই। নতুনে চলে আসলাম, ক্লিক দিলাম, এটি কার্ট অ্যাড হয়ে গেল এবং আরেকটি প্রোডাক্টের জন্য সুযোগ আসলো। এখন আমি যে ভুল করে ফেলছি, এখানে পরিমাণ হবে আমার এখানে 5টি, আমি এখানে দিয়ে দিয়েছি আপনার এই যে প্রোডাক্ট সাবানের ক্ষেত্রে আমি হয়তো এখানে পরিমাণটা বেশি হয়ে গেছে, প্রোডাক্ট আমার শুদ্ধ হয় নাই, সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক দিব, এটি অ্যাড মোডে আসবে। আমি এখানে 12 পিস দিলাম, এখানে দিব 5 পিস, এন্টার করব, 5 পিস দামটি চলে যাবে, এরপর সেভ বাটনে ক্লিক করব। এখানে কিন্তু আপডেট হয় নাই, এখানে এখন আপডেট হয় না, আমি একটা ক্লিক দিব, সেটা আপডেট হয়ে গেছে। এবার আসুন দেখি ডান পাশে সর্বমোট আসছে 815 টাকা। এখন 815 টাকায় বকে, যেহেতু আমি এখানে কাস্টমার অ্যাড করেছি, সেক্ষেত্রে কামাল উদ্দিন যে আমার কাস্টমার, তার অ্যাকাউন্টে এটি অ্যাড হবে। আমি সেগুলো পুরো পেমেন্ট করতে পারি, অথবা আমার যতটুকু এখন পেমেন্ট করার প্রয়োজন ততটুকু করতে পারি। আমি পুরোটাই পেমেন্ট করতেছি, এখানে 815 টাকা, এটি সেভ হয়ে গেল। এখানে আমার পুরাতন মেমোগুলো থাকবে। আমি ইচ্ছে করলে এটি প্রিভিউ প্রিন্ট আউটও দিতে পারবো। মেমো প্রিভিউতে ক্লিক করব, প্রিভিউতে ক্লিক করলাম, আমার প্রোডাক্টগুলো এখানে সর্বমোট, পরিশোধ, বাকি, সাবেক বকেয়া, বর্তমান ব্যালেন্স, এই বিষয়গুলো, এখানে যে বিষয়গুলো আছে এগুলো একটু হোলসেলারদের জন্য, এই জিনিসগুলো খুব ভালো কাজ করবে। রিটেলারদের ক্ষেত্রে সেইভাবে কাজ করবে না। পণ্যের ধরন, তারপর বিক্রেতা অ্যাড্রেস, বারকোড ব্যবহার করেছে, ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, এই যে দর, মোট সবকিছু আসছে। কন্ট্রোল পি প্রেস করে আমি এটিকে প্রিন্ট আউট করতে পারবো, অথবা মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ দিয়ে সেটি পিডিএফ আকারে সেভ করে নিতে পারবো। আমি ডেস্কটপে সেভ করতেছি। নতুন একটি মেমো তৈরি করব। এই অবস্থায় নতুন মেমোতে ক্লিক করব, নতুন মেমোতে ক্লিক করলাম, আজকের তারিখ, বিক্রেতা হাসান, আমার কাস্টমার আইডি মনে নেই, সেক্ষেত্রে কাস্টমার নাম লিখে দিতে হবে। আর কিছু ইউজ করলাম না, চাইলে ঠিকানা লিখতে পারি, মোবাইল লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই।
এরপর সরাসরি কার্টে চলে আসতে পারি। পণ্যের বিবরণ 1001 এক পিস। এরপর আমার প্রোডাক্টের একটু মনে নেই, আমি তার কাছে আমি ফেস ওয়াশ সেল করবো। পন্ডস ফেস ওয়াশ 180 টাকা করে এক পিস। তার জন্য 5 টাকা ডিসকাউন্ট দিলাম, 175 টাকা। আমি এন্টার দিয়ে নেক্সট স্টেপে যাব, তাহলে কাজের ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম থাকবে। প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, আমি জমা দিলাম এখানে 203 টাকা পুরোটাই জমা দিলাম। যদি আমি মেমো স্লিপ দিতে চাই সেক্ষেত্রে মেমো প্রিভিউতে ক্লিক করব। মেমো চলে আসলো, ফটো পি দিয়ে প্রিন্ট করতে পারবো। এই অবস্থা আরেকটি মেমো যদি আমি নিতে চাই সেক্ষেত্রে মেমোতে ক্লিক করব। এখানে আমার প্রিভিয়াস মেমোগুলো শো করবে। একটু প্র্যাকটিস করলে বিষয়টি অত্যন্ত সহজ, একটু অভ্যস্ত হওয়ার বিষয়। বারবার ইউজ করতে করতে আশা করি আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। এরপরে রয়েছে আমাদের প্রোডাক্ট সেলস রিপোর্ট। সেলসের ডেট দিলাম, শেষ ডেট দিলাম, গত এক সপ্তাহ রিপোর্ট পর মেমো প্রতিবেদন দিলাম। আমি কোন মেমোতে কত টাকা সেল করলাম তার একটা সামারি এখানে শো করছে। কামালউদ্দিন, রামপুরা ঠিকানা, পণ্য 815 টাকা, সর্বমোট 815 টাকা, জমা 815 টাকা, বাকি ছিল না। হারুনের কাছ থেকে নগদে আমরা সেল করেছি পণ্য, সর্বমোট ও জমা। প্রিন্ট করা যাবে অথবা প্রিন্ট রিভিউ দিয়েও দেখা যাবে। আরো কিছু রিপোর্ট আছে, বিক্রয় প্রতিবেদন, প্রোডাক্ট সামারি রয়েছে, বকেয়া মেমো রয়েছে। বিক্রয় সামারি যে টুথপেস্ট আমি সেল করেছি 2টি, ফেস ওয়াশ 2টি, বডি স্প্রে 1টি, সাবান 8টি, হয়তোবা বহুবার সেল করেছি। এই মাসে যতগুলো ট্রানজাকশন হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলোকে এখানে একটি গ্লান্সে সামারি, আপনি একটা লিস্টের মধ্যে বলতে পারবেন আপনি এই মাসে টুথপেস্ট কতগুলো সেল করলেন, ফেস ওয়াশ কতগুলো সেল করলেন, ওই প্রোডাক্টের খাতে কোনো লেবার আছে কিনা, ভাড়া আছে কিনা, সবকিছুই টোটাল আপনি এখানে হিসেব করতে পারবেন। সর্বমোট এবং কত টাকা জমা পড়লো সেটাও এখানে চলে আসবে। ওই সময়ের মধ্যে কোন প্রোডাক্ট কতগুলো সেল হলো এবং টোটাল আপনার ওই মাসে বা ওই সময়ের মধ্যে কত সেল, কত জমা এবং কত বাকি দিলে সেটাও এখানে চলে আসবে। এরপর প্রফিট ক্যালকুলেশন করা যাবে। আমি 1 তারিখ থেকে আজ পর্যন্ত ইয়েটা দিলাম, এখানে মেমো অনুযায়ী 1 নম্বর মেমোতে আমি লাভ করেছি 127 টাকা, 2 নম্বর মেমোতে লাভ করেছি 29 টাকা, মোট বিক্রি করেছি 1018 টাকা, যেখান থেকে 156 টাকা লাভ হলো। এরপরে প্রফিটের মধ্যে রয়েছে পণ্য অনুযায়ী, তারপর রয়েছে সামারি, এরপর হচ্ছে ফাইন্যান্স, যেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় ছাড়া সব ধরনের ট্রানজাকশন গুলো এখানে হবে। বেশ কিছু খাতাও আছে এখানে, আপ্যায়ন খরচ, দোকান খরচ, দোকান ভাড়া। আমি আর কিছু অ্যাড করে নিই এর আগে, যেমন আমি হেল্প মেনু থেকে ড্রপ বক্স, এখানে আমি ব্যাংক লেনদেনটাও অ্যাড করতে পারি। ব্যাংক লেনদেন, এরপর আমি এখানে বিক্রেতাও অ্যাড করতে পারবো। হাসান অলরেডি দেওয়া আছে, সেল অ্যাড করলাম। সেলসম্যানদের ইনফরমেশন এখানে অ্যাড করা যাবে। আসলে ফাইন্যান্সের ট্রানজাকশন গুলো করি, যেমন আজকের তারিখটি যখন আমি ওপেন করবো ব্ল্যাঙ্ক থাকবে এবং ডেটের উপর ফোকাস থাকবে। খাত আপ্যায়ন খরচ, দাতা গ্রহীতা এটার সাথে যদি সম্পর্ক থাকে দিতে পারে, না থাকলেও এরপর বিবরণ যদি থাকে সেটি কোন খাতের আপ্যায়ন খরচ ছিল, দাতা গ্রহীতা কার মাধ্যমে ট্রানজাকশনটি হয়েছিল, এটি আয় না, এটি হচ্ছে ব্যয় 100 টাকা। সরি মাফ করবেন, আমার এখানে ফাইন্যান্স এন্ট্রিতে একটু মিস্টেক করে ফেলছি। আপনার এখানে আপ্যায়ন খরচ, দাতা গ্রহীতা যার মাধ্যমে হাত হয়ে টাকাটি গেল, আপনার স্টাফ
রাসেলের মাধ্যমে দোকানের বিবরণ, খরচ আর নেই বা 100 টাকা, নতুন লেনদেন সেভ। তারপরে দোকান দোকান ভাড়া আজকে পরিশোধ করলেন দোকান মালিকের মাধ্যমে, দোকান মালিক দোকান ভাড়া। অন্য যদি কোনো ডেসক্রিপশন থাকে, বিবরণ থাকে, সেটি দিতে পারবেন। এটা আয় না, এটা হচ্ছে ব্যয় 5,000 টাকা। 3বার এন্টার প্রেস করার পর সেটি সেভ হবে। এরপর হচ্ছে ব্যাংক লেনদেন। আজকে ব্যাংক থেকে উইথড্র করলেন হাসানকে দিয়ে। ট্রানজাকশন ছিল হাসান থেকে উত্তোলন হচ্ছে আয় 20,000 টাকা, ব্যয় নেই, নতুন লেনদেন। আবার ব্যাংকে আজকে দিন শেষে হাসানের মাধ্যমে ব্যাংক জমা, এটি হচ্ছে ব্যয়, 10,000 টাকা জমা দিয়ে দিলেন। পুরো ট্রানজাকশন গুলো এখানে থাকবে, সংশোধন করা যাবে। নতুন লেনদেন অর্থাৎ এটি সেভ বাটনের কাজ করবে। তারপর এখানে রয়েছে, এখানে ডাবল ক্লিক দিয়েও সংশোধন করা যাবে। নিচে যে শো করতেছে আপনার যে রিসেন্ট ট্রানজাকশন গুলো, এখানে ডাবল ক্লিক দিলেও সেটি শো করা। যেমন আমি ব্যাংকে জমাটা দিলাম হাসানকে না, আমি রাসেলের মাধ্যমে জমা দিলাম। দেখেন এই যে ডাবল ক্লিক যখন করলাম, এটা রাসেল হয়ে গেল। এভাবে করে যে কোনো ধরনের লেনদেনগুলো এখানে অ্যাড করা যায়। এরপর যখন আপনার মাল ক্রয় বাবদ, মাল ক্রয় অলরেডি অ্যাড করা আছে, আমরা মাল ক্রয় বাবদ একটা ট্রানজাকশন করলাম আজকে। মাল ক্রয়, জামান এন্টারপ্রাইজ থেকে টাকা মাল ক্রয় বাবদ পরিশোধ করলেন। এভাবে করে যে সকল লেনদেন গুলো হবে, এখানে আপনার বর্তমান ব্যালেন্স, ক্যাশে থাকার কথা 1900 টাকা, লেনদেন করলেন, কিছু আয় আসলো, কিছু ব্যয় হলো, এখান থেকে ব্যালেন্স 1900 টাকা। ব্যাংক থেকে উত্তোলন ছিল, ব্যাংকে জমা ছিল, প্রোডাক্ট ক্রয় বাবদ পরিশোধ ছিল, এরপরে বাদ বাকি 1900 টাকা বর্তমান ব্যালেন্স রয়েছে। এটি আসলে মূলত ফাইন্যান্সটি আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার নিজের আইডিয়া খাটিয়ে এটিকে মেনটেন করতে হবে। কোথায় আয় হবে, কোথায় ব্যয় হবে, শুরুতে আপনি কত টাকা মূলধন নিয়ে শুরু করলেন, সেটি ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারেন। ক্যাশ ইন হ্যান্ড নিয়ে যতটুকু শুরু করলেন সেটি আপনি অ্যাড করতে পারেন। এক্ষেত্রে নিজের একটা আইডিয়া ব্যবহার করে লেনদেন হিসাবটি মেনটেন করে দিতে খুবই গুরুত্বপূর্ণ। ইনভয়েস বা স্টকের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর হচ্ছে কারেন্ট ব্যালেন্স তো দেখলেনই। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অনেকগুলো রিপোর্ট রয়েছে এখানে, তারিখ থেকে তারিখে, আজকে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তারিখ অনুযায়ী প্রতিবেদন। আমি 1 তারিখ থেকে 30 তারিখ কতগুলো লেনদেন করলাম, আপ্যায়ন খরচ আমি রাসেলের মাধ্যমে বিবরণ, আপ্যায়ন খরচ 100 টাকা ব্যয় করলাম, দোকান ভাড়া বাবদ 500 টাকা ব্যয় করলাম, ব্যাংক লেনদেন রাসেলের মাধ্যমে, ব্যাংকে জমা দিলাম 1000 টাকা, ব্যাংক লেনদেন হাসানের মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলন করলাম 20,000 টাকা, মাল ক্রয় করলাম 3,000 টাকা জামাল এন্টারপ্রাইজ থেকে। সর্বমোট আমার আয় হলো 20,000 টাকা, আর ব্যয় হলো 18,100 টাকা। 119 টাকা, সরি 1900 টাকা বর্তমান আমার ব্যালেন্সে রয়েছে। এই যে 1900 টাকা বর্তমান ব্যালেন্স। এরপরে রয়েছে আপনার ফাইন্যান্সের রিপোর্টের মধ্যে রয়েছে আপনার খাত অনুযায়ী আমার মাল ক্রয় বাবদ আমি কত টাকা ট্রানজাকশন করলাম সেটি এখানে দেখেন। আমি 8ই নভেম্বর একবার মাল ক্রয় করলাম জামান এন্টারপ্রাইজ থেকে, নগদ প্রদান 3,000 টাকা। এবার মাল ক্রয়ের নির্দিষ্ট
নির্দিষ্ট আকারে আমরা রিপোর্টগুলো নিতে, মাল ক্রয় হতে পারে, দোকান ভাড়া হতে পারে, আপ্যায়ন খরচ কতগুলো হলো এই সময়ের মধ্যে, আপ্যায়ন খরচ দিয়ে খাত অনুযায়ী রিপোর্ট দিলে আমার আপ্যায়ন খরচ কতগুলো টাকা খরচ করলাম সেটি এখানে রিপোর্ট আকারে চলে আসবে। এরপর আর দাতা গ্রহীতা অনুযায়ী হাসানের মাধ্যমে যে সকল লেনদেনগুলো সেগুলো দেখার জন্য দাতা গ্রহীতা অনুযায়ী হবে, তারিখ, খাত, ডে সামারি, আজকের দিনের আজকের ডে সামারি ফুল ভার্সনে আছে। এগুলো ফুল ভার্সনে এনাবল আছে, আপনি জাস্ট ফিল্ডগুলো ফিল আপ করার পরে রিপোর্টে ক্লিক করার সাথে সাথে রিপোর্টগুলো চলে আসবে। এরপরে রয়েছে আপনার কাস্টমার ইনফরমেশন। আমি যে একটু আগে লেনদেন করলাম কামাল উদ্দিন, গোলাম রহমান, যে নামগুলো আমি এখানে অ্যাড করলাম। গোলাম রহমানের প্রারম্ভিক ১,০০০ টাকা, বর্তমান ব্যালেন্স ১,০০০ টাকা। এরপর রয়েছে কামাল উদ্দিন, তার মোট ক্রয়, ওই যে আমি ৮১৫ টাকার মাল তার মাধ্যমে আমি তার ক্রয় দেখালাম, সেটি এখানে আসলো, জমা দিয়ে দিল, সে কোনো ব্যালেন্স ইয়ে করে নাই, সেটি আসলো। নতুন একজন ক্রেতা যদি আমি সংগ্রহ ইয়ে করতে চাই, যে তার রেগুলার ক্রেতা, নতুন ক্রেতা সংযোজন, এখানে ক্লিক দিলে ইয়ে হয়ে যাবে আপনার জসিমউদ্দিন ইউনিটস দিতে পারি, যাতে করে আর সহজে চেনা যায়। ঠিকানা, একটা মোবাইল নাম্বার, প্রারম্ভিক যত টাকা লেনদেন নিয়ে বর্তমান ব্যালেন্স নিয়ে শুরু হলো ২,০০০ টাকা। আবার এন্টার প্রেস করব, সেভ হয়ে গেল। সার্চ বক্সের মধ্যে জসিম নামটা অ্যাড হলো, তার প্রারম্ভিক ২,০০০ টাকা নিয়ে লেনদেন শুরু। এখানে ইচ্ছে করলে আপনার তার রিসেন্ট যে মেমোগুলো হবে সেখানে আপনার তারিখ টু তারিখ দিয়ে সার্চ দিলে এটি শো করবে। তার বর্তমান অবস্থা আপনি ইচ্ছে করলে প্রিন্ট আউট করতে পারবেন। এটি ফুল ভার্সনে রয়েছে আমাদের। আসলে আমরা আবার একটু পিছনের দিকে যাই। ইনভয়েসে আমি জসিমউদ্দিনের কাছে একটা প্রোডাক্ট সেল করব, তার প্রারম্ভিক ১,০০০ টাকা, ২,০০০ টাকা তার ব্যালেন্স রয়েছে। ১৮ তারিখ বিক্রয় রাসেলের মাধ্যমে জসিমউদ্দিন, এই যে খেয়াল করবেন এখানে তার বর্তমান ব্যালেন্সে যে আমরা যেটা শুরু করলাম ব্যালেন্সটা শো করতেছে অলরেডি। একটা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট আমাদের এখানে নেই, সাবান ৫ পিস। তার ব্যালেন্সটি আপডেট হচ্ছে বর্তমানে, যেহেতু আমি কোনো পেমেন্ট করি নাই সেক্ষেত্রে এই মেমোতে আরো ১৮০ টাকা সেটা অ্যাড হলো, অ্যাড হয়ে ২১৮০ টাকা দাঁড়ালো। এই মেমোতে বকেয়া ১৮০ টাকা, আমি যদি একটু পে করে দিই ১৮০ টাকা থেকে আমি টাকা পে করলাম। টাকা পে করলাম, মেমো প্রিভিউতে ক্লিক করব। টুথপেস্ট সেল করলাম একটি, সাবান সেল করলাম, সর্বমোট ১৮০ টাকা, ৮০ টাকা পরিশোধ, বাকি ১০০ টাকা। সাবেক বকেয়া ছিল ২,০০০ টাকা, বর্তমানে ১৮০ টাকা প্রোডাক্ট নেওয়ার পরে ৮০ টাকা পরিশোধ করলো, আর ১০০ টাকা বকেয়া ছিল, এর আগে ছিল ২,০০০ টাকা, সব মিলে বর্তমানে ২১০০ টাকা। কাস্টমার রিপোর্ট, কাস্টমার আইডি জসিমউদ্দিন, ১ তারিখ থেকে আজ পর্যন্ত লেনদেন মেমো হিসাব। তার কাছে একটি ৩ নম্বর মেমোটি, তার নামে হলো পণ্য ১৮০ টাকা ছিল, সর্বমোট ১৮০ টাকা, জমা ছিল ৮০ টাকা, বকেয়া ছিল ১০০ টাকা। তার নামে যে সকল মেমোগুলো হলো সেটা রেকর্ড। এরপর আছে লেনদেনের হিসাব। ইনভয়েস নাম্বার ছিল রাসেল, সর্বমোট ১৮০ টাকা, রাসেলকে পে করলো সে ৮০ টাকা। কোন বিক্রেতার কাছে সে এগুলো পরিশোধ করলো সেটি রিপোর্ট রয়েছে। এরপরে আছে আপনার লেনদেন সামারি, জসিমউদ্দিন বাড্ডা, মোবাইল নাম্বার, বর্তমান সর্বমোট ১৮০ টাকা, জমা ৮০ টাকা, বকেয়া ১০০ টাকা।
তার যে প্রোডাক্ট ক্রয়ের যে রিপোর্ট, টোটাল রিপোর্ট পণ্যের হিসাবে সে কি কি প্রোডাক্ট আপনার শপ থেকে কিনলো সেগুলোর একটা রিপোর্ট এখানে স্টেটমেন্ট আকারে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সামারি, সে টুথপেস্ট কতগুলো কিনলো, সাবান কতগুলো কিনলো, আপনার শপ থেকে যারা হোলসেলার তাদের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করবে। তারপরে হচ্ছে আপনার নিউ পেমেন্ট, আমরা এখানে যেমন জসিমউদ্দিন তার কাছে আমরা 2100 টাকা সম্ভবত বকেয়া রয়েছে, আমরা সেটি সে কোনো প্রোডাক্ট কিনবে না কিন্তু তার ওখান থেকে আপনাকে 600 টাকা জমা দিবে। তাহলে আমরা এখানে কাস্টমারটি সার্চ করব জসিমউদ্দিন, বর্তমানে 2100 টাকা তার ডিউজ রয়েছে, বকেয়া রয়েছে, আমি এখান থেকে জমা দিব 600 টাকা। 600 টাকা আজকের তারিখে জমা। যদি কোনো মন্তব্য থাকে রাসেলকে পে করবো, হয়তো এটা আমি ইয়াটা রাখতে পারি, সেভ ইয়েস। এরপর যখন আমি আবার জসিমউদ্দিনকে দিয়ে সার্চ দিব তার 1500 টাকা আসবে, অথবা আমি যখন মেমো করতে যাব সেক্ষেত্রে জসিমউদ্দিন দিব, তার ব্যালেন্স 1500 টাকা শো করছে। এরপর হচ্ছে আপনার পেমেন্ট রিপোর্ট, সে যে বিভিন্ন সময় যে পেমেন্ট গুলো করলো সেটার একটি রিপোর্ট এখানে রয়েছে। টুডে প্রতিবেদন বারটা ওই যে 600 টাকা তার মেমোর বাইরে দিয়ে যে সকল পেমেন্ট গুলো করলো সেটার একটি রিপোর্ট এখানে রয়েছে। এরপর হচ্ছে ডিউজ, আপনি কোন কোন কাস্টমারের কাছে কত টাকা পাবেন সেটা একটি ডিউজ রিপোর্ট। গোলাম রহমানের কাছ থেকে পাবেন 1000 টাকা, জসিমউদ্দিনের কাছে 1500 টাকা। গোলাম রহমানের যে অ্যাকাউন্ট আপনি 1000 টাকা সেটি আমি প্রারম্ভিক হিসেবে তার কাস্টমার ইনফরমেশনে আমি দিয়ে রেখেছিলাম। প্রথমে তার অ্যাকাউন্ট শুরু করার সময় তার 1000 টাকা প্রারম্ভিক ছিল, যেটা বকেয়া আকারে, এটা বর্তমানে কাস্টমার ডিউজ লিস্টে সেটি শো করছে। বর্তমানে 2500 টাকা আপনার শপে বাকি রয়েছে। ম্যাটেরিয়ালসটি খুব বেশি গুরুত্বপূর্ণ তাই এটি আলোচনায় রাখলাম না। আপনাদের যাদের ম্যাটেরিয়ালসের হিস্ট্রি রাখতে চান সেক্ষেত্রে দিতে পারবেন কাঁচামালের নামটি, ক্রয় কতটুকু ব্যবহার করলেন, এরপরে কতটুকু কাঁচামাল বাকি রয়েছে সেটির একটি এখানে স্টক রয়েছে। এরপর মূল জিনিসটি দেখা হয়নি, স্টকটি। মেনু থেকে স্টক ক্লিক করলাম, স্টক কোন তারিখ পর্যন্ত স্টক মেলানোর জন্য আমরা আজকের তারিখ পর্যন্ত দেখতেছি। আজকে টুডে প্রতিবেদন আজকে পর্যন্ত তিব্বত 9 মজুদের সংখ্যা 9 পিস, তারপর রয়েছে আপনার সাবান 9 পিস, কেয়া সাবান, টুথপেস্ট রয়েছে 22 পিস, টুথপেস্ট রয়েছে 11 পিস, পেপসোডেন্ট ফেস ওয়াশ, ডাব আছে 5 পিস, ফেস ওয়াশ পন্ডস আমরা অতিরিক্ত একটি সেল করে ফেলেছি ভুলক্রমে, বডি স্প্রে সেটওয়েট আরো 5 পিস বাকি রয়েছে। এ হচ্ছে বর্তমানে মজুদের পরিমাণ সেল করার পর। আশা করি সবগুলো মেনু সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি সফটওয়্যারটি ব্যবহার করতে খুব বেশি কঠিন হবে না। অত্যন্ত সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আমরা। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন। আর টিউটোরিয়ালটি তৈরির ক্ষেত্রে আমি প্রায় 2-3টি সীমাবদ্ধতার হয়তোবা সম্মুখীন হয়েছি, এটি ভুলক্রমে। তো এটি সফটওয়্যার জনিত কোনো ত্রুটি না, আমার হয়তোবা এটা অপারেট করার ক্ষেত্রে আমার নলেজে ছিল না বিষয়গুলো, যে একটা বিষয় আমার ভুল হতে পারে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই আমাদের জানাবেন। সফটওয়্যারটি ইউজ করে যদি ভালো লাগে সেটিও আমাদের জানাবেন। আর একটু সমৃদ্ধ করার জন্য কোনো পরামর্শ থাকলে সেটিও আমাদের জানাবেন। আর প্র্যাকটিস করবেন, ব্যবহার করবেন। হিসাব নিকাশটি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তো সেদিকে সবার খেয়াল রাখা উচিত। তো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের ক্ষেত্রে যদি আমাদের সফটওয়্যারটি কাজে লাগে সেটি আমাদের এই পরিশ্রমটি সার্থক হবে। সবাই ভালো থাকবেন। অন্য একটি প্রোডাক্ট নিয়ে আবারও অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।